জিলহজ মাসে প্রথম 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় আমল আর কোনটা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমলের চাইতে কি জিহাদের ফজিলত বেশি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এর চাইতে বেশি ফজিলতপূর্ণ না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে আশরুল আওয়াইল মিন জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকটা হলো আল্লাহ তাআলার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জিলহজের আগ পর্যন্ত এই পুরো 9 দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। কি করতেন? বিশেষ করে ইয়াউম আরাফার যে রোজাটা আছে 9 জিলহিজ্জা, এই রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ওই দিন সিয়াম পালন করে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো এই আরাফার দিনের দোয়া। সুতরাং যে ব্যক্তি এই আরাফার ময়দানে আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তার হাতটাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ। মানে আমরা জানি রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? এই ইয়াউম আরাফা। আরাফার দিনটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন। এজন্য এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে যে যত বেশি ইবাদত বندگی করতে পারে। আর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই প্রথম দশকের মধ্যে ইবাদত করাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং তোমরা ফাকসিরু ফিহা তাসবিহ ওয়া তাহলিল ওয়া তাহমিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করো এবং কি করো? তাহমিদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো। তাহলিল, এবং বেশি বেশি আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা কি করো? এই দশকে তোমরা বেশি বেশি পাঠ করো, যেটা আমরা আইয়ামে তাশরিক শুরু হওয়ার পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে সকল নারী পুরুষের সকলের কি একবার করে পাঠ করাটা কি ওয়াজিব। আইয়ামে তাশরিক যেদিন শুরু হয়ে যাবে এরপর থেকে কি হয়ে যাবে? এটা এই তাকবীর বলাটা সবার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাসূল বলেন যে প্রথম থেকে এই পুরো 10 দিনই তুমি কি করো? বেশি বেশি তাসবিহ, বেশি বেশি তাহলিল, বেশি বেশি আল্লাহর তাকবীর তোমরা দিতে থাকো। কারণ এই প্রথম দশকেই আল্লাহ তাআলার যে একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, হজের যে ইবাদতটা, এটা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আমরা হজে যেতে পারিনি, হাজী সাহেব যারা গিয়েছেন তারা তো সেখানে হজ আদায় করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা কি করেন? তাদের সাথেও আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে দেন। বলেন আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেখানে আমাদেরকে হজ করার জন্য কবুল করেন, এই জন্য বলেন আমিন। কারণ এই হজটা হলো আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ তাআলার কুদরত, যে আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা যে একজন আছে, আল্লাহ তাআলা যে সরাসরি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে বিধিবিধান দিয়েছেন, এর একটা উজ্জ্বল প্রমাণ হলো এই হজটা পালন করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো কি করা? কুরবানি করা। এরপর একটা আমল কি? এই 10 দিনের মধ্যে একটা আমল কুরবানি করা। হজ করার পর এই কুরবানির বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে যে এটা কোনো স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক কোনো সুন্নাত না, বরং হাদা সুন্নাতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। এবং হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বছর যখন থেকে এই কুরবানির বিধান জারি হয়েছে, এরপর থেকে প্রত্যেক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানিটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়।